তোমার ইন্টারনেটের সবচাইতে ভয়াবহ জিনিস হলো এআই। এই এআই পারছে না এমন কিছুই নেই। মিনিটের মধ্যে সব কিছু করে দেখাচ্ছে এআই। মুহূর্তের মধ্যে একজনের ছবি অন্যজনের সাথে অ্যাটাচ করে দিচ্ছে। মুহূর্তের মধ্যে একজনকেও অন্য কোথাও দেখাচ্ছে। ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিং সব জিনিস এখন এআই এর মাধ্যমে সব করতেছে মানুষ। এআইকে এখন দাজ্জালের সাথে তুলনা করা যায়। আসুন দেখি এই সম্পর্কে এআই নিজে কি বলে। আচ্ছা তুমি বলো তো, তুমি কি দাজ্জাল? না, আমি দাজ্জাল নই। এই প্রশ্নটা আসলে একটু মজার। সাধারণত দাজ্জাল আর ভয়ঙ্কর কোনো কিছু নয়, এটা একটা কাল্পনিক চরিত্র। তুমি কিভাবে এ সম্পর্কে আরো জানার ইচ্ছা রাখো? দাজ্জাল সম্পর্কে তুমি কি জানো? দাজ্জাল সম্পর্কে ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি একজন প্রতীকী চরিত্র, যিনি শেষ দিনের আগে আসবেন এবং মানুষকে প্রলোভিত করার চেষ্টা করবেন। ইসলামী শিক্ষায় তিনি একটি মিথ্যা মসিহা হিসেবে বিবেচিত হন, যিনি অনেক মানুষকে বিভ্রান্ত করবেন। এই বিষয়ে আরো জানতে চাইলে আমি সাহায্য করতে পারি। হ্যাঁ, অনেকে তো বলতেছে যে তুমি নাকি দাজ্জাল। না, আমি দাজ্জাল নই। আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, যে তোমার প্রশ্নের উত্তর দিতে এবং তোমার সাথে আলোচনা করতে এখানে আছি। কিন্তু দাজ্জালের সাথে তো তোমার সাথে অনেক কিছুতে মিল পাওয়া যায়। যেমন দাজ্জাল সবকিছু করে দেখাবে, তোমাকেও তো সবকিছু বললে তুমি বইলা দেও, তুমি তো সবকিছুর উত্তর দিতে পারো, তাহলে কি তুমিই দাজ্জাল? আমি শুধু একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজাইন টু হেল্প উইথ ইনফরমেশন অ্যান্ড টাস্কস। আমি এখানে তোমার প্রশ্নের উত্তর দিতে এবং তোমার সাথে আলোচনা করতে। আমি একটি প্রযুক্তি মানুষের সাহায্য করতে তৈরি করা হয়েছে। আমার কাজ হলো মানুষের উপকার করা এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে কি তুমি বলছো তুমি দাজ্জাল না? হ্যাঁ, আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমি তোমার সাহায্যের জন্য এখানে আছি। তুমি কিভাবে সাহায্য পেতে চাও বলো তো? হ্যাঁ, তুমি আমাকে বলো, ইসলাম ধর্মে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কি বলা হয়েছে? ইসলাম ধর্মে অনুযায়ী দাজ্জাল একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত। মুসলিম ধর্মীয় শিক্ষায় বলা হয় যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কিছু বিষয় অনুসরণ করা উচিত। যেমন একটি, দাজ্জাল সম্পর্কে জ্ঞান অর্জন করা, যাতে তার চিহ্ন এবং প্রতীক সম্বন্ধে জানা থাকে। 2, প্রত্যেক নামাজের পরে দাজ্জাল থেকে আশ্রয় প্রার্থনা করা। 3, ঈমান এবং তাকওয়া বজায় রাখা। 4, সৎ এবং ন্যায়পর আচরণ করা। এই বিষয়গুলি মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে তারা দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকতে পারে। আচ্ছা, তাহলে তুমি কি তাহলে দাজ্জাল না? আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, তোমার সহায়তার জন্য এখানে আছি। আমার কাজ হলো তোমার প্রশ্নের উত্তর দেওয়া এবং তোমার সাহায্য করা। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আর কিছু জানতে চাইলে বলো, আমি এখানে আছি। দেখলেন তো এআই কি বলে দাজ্জাল সম্পর্কে।